এই হামলা এবং জুলাইয়ের হামলার মধ্যে কোনো তফাৎ নেই। এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আচ্ছা, গতকালকে আমরা দেখা যায় যে আদিবাসীদের যে শান্তিপূর্ণ মিছিল, সে মিছিলে পুলিশ থাকা সত্ত্বেও যে সন্ত্রাসী সংগঠন তাদের যে ন্যাক্কারজনক হামলা করা হয়, তো সেটার প্রতিবাদে আজকে যেই মিছিল হয়, সেই মিছিল যখন হাইকোর্ট অতিক্রম করে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যায় বিক্ষোভের জন্য, সে সময় দেখা যায় যে পুলিশ কোনো রকম সংকেত বা কোনো কিছুই ছাড়াই আক্রমণ শুরু করে। প্রথমে ওয়াটার ট্যাঙ্ক দিয়ে, তারপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ফাটানো হয়। এবং সেই ধাওয়া দিতে দিতে সেটা ক্যাম্পাস পর্যন্ত চলে আসে, যেটা একেবারে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটাই আজকের ঘটনা, যেটা মানে একটা ন্যায্য দাবির জন্য, ন্যায্য দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ আজকে হামলা করছে। এবং আজকের যে হামলা, এই হামলা জুলাইয়ের যে কোনো হামলার থেকে কোনোভাবেই ব্যতিক্রম না। মানে এই হামলা এবং জুলাইয়ের হামলার মধ্যে কোনো তফাৎ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আমরা সবসময় জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেট্রোল টিম হচ্ছে, পেট্রোল টিম কি কন্ট্রোল করতেছে, যানবাহন কন্ট্রোল করতেছে, এত কিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ এসে কিভাবে ছাত্রদের উপর হামলা করে, টিয়ার শেল মারে, গ্রেনেড মারে, এটা এই জবাব চাইতে আমরা আসছি। আমাদের নিরাপত্তাটা কোথায় ছাত্রদের? প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ প্রবেশ করে এখানে এসেছে। ঠিক এই কারণেই কিন্তু প্রক্টর স্যারের যে রুমের দরজাটা আছে, সেই দরজায় কিন্তু বেশ কয়েকটি ছবি, যে ছবিগুলো আসলে আন্দোলনে ঝামেলা হওয়ার পরে, পুলিশের আক্রমণের পরের যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু প্রক্টর স্যারের দরজায় পেইন্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু প্রক্টর স্যারের কাছ থেকে তাদের নিরাপত্তার জন্য এখানে এসেছেন।